সারা দেশে আফটার স্কুল প্রোগ্রামের জন্য কংগ্রেসের অনুমোদিত অর্থ আটকে দিল ট্রাম্প প্রশাসন। এই অর্থ মূলত ইংরেজি ভাষা শেখা এবং শিক্ষার্থী ও শিক্ষকের প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হতো। এই অর্থ মঙ্গলবার ছাড় হওয়ার কথা ছিল, কিন্তু সোমবার এডুকেশন ডিপার্টমেন্ট এক ইমেইলে স্টেট পর্যায়ে এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়ে দেয় যে অর্থ এখন আর পাওয়া যাবে না। প্রশাসন খুব বেশি ব্যাখ্যা দেয়নি, তবে কর্মকর্তারা বলেছেন এই অর্থ পর্যালোচনার আওতায় রাখা হয়েছে। কখন ছাড়া হবে বা আদৌ ছাড়া হবে কিনা তা জানানো হয়নি। শুধু বলা হয়েছে তারা করদাতাদের অর্থ ব্যয় নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই আটকে রাখা অর্থ সেই বাজেট কাটছাঁটের অংশ নয়, যেটি মঙ্গলবার সেনেটে অল্প ব্যবধানে পাশ হয়েছে। আফটার স্কুল অ্যালায়েন্সের প্রতিক্রিয়া। আফটার স্কুল অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জোডি গ্রান্ট বলেন, এই পদক্ষেপ ধ্বংসাত্মক। তিনি জানান, প্রতি বছর প্রায় $1.3 বিলিয়ন আফটার স্কুল ও সামার প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়, যা প্রায় 1.4 মিলিয়ন নিম্ন আয়ের শিক্ষার্থীকে সহায়তা করে। সারা দেশে আফটার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রায় 20%। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে এবং ডেমোক্রেটিক পার্টি ও শিক্ষক ইউনিয়নগুলো ইতিমধ্যেই একে অবৈধ আখ্যা দিয়ে সমালোচনা করেছে, কারণ এই অর্থ কংগ্রেস অনুমোদন দিয়েছে এবং মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বাজেট বিলে স্বাক্ষর করেছেন। শিক্ষক ইউনিয়নের প্রতিক্রিয়া। আমেরিকান ফেডারেশন অব টিচার্স এর প্রেসিডেন্ট র্যান্ডি ওয়েনগার্টেন বলেছেন, এটা সম্পূর্ণ আইন বিরোধী পদক্ষেপ। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই ফেডারেল সরকারের শিক্ষা খাতে ভূমিকা কমাতে আগ্রাসী নীতি অনুসরণ করেছে। এমনকি তারা পুরো এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করার ইচ্ছাও প্রকাশ করেছে। যদিও কংগ্রেস ছাড়া এটি সম্ভব নয়, তবুও প্রশাসন জনবল ও বাজেট কমিয়ে ডিপার্টমেন্টকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে। রিসেশন প্রক্রিয়ায় অর্থ বাতিলের পরিকল্পনা। অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক রাসেল ভট গত সপ্তাহে সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিতে এক শুনানিতে বলেন, প্রশাসন রিসেশন প্রক্রিয়ার মাধ্যমে এই তহবিল বাতিল করার উপায় বিবেচনা করছে। এই প্রক্রিয়ায় প্রেসিডেন্ট কংগ্রেসে একটি আনুষ্ঠানিক অনুরোধ পাঠান অর্থ ফেরত নেওয়ার জন্য। কংগ্রেস যদি সেই প্রস্তাবে ভোট না দেয়, তবুও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ ফ্রিজ অবস্থায় থাকে এবং পরে তার মেয়াদ শেষ হয়ে যায়। স্কুল খোলার আগে বাজেট অনিশ্চয়তা। অর্থ আটকে যাওয়ার কারণে দেশের বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্টে বাজেট নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে, অথচ স্কুল খোলার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ওরেগনের উমাটিলা ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট হেইডি সাইব জানান, তাদের আফটার স্কুল প্রোগ্রাম বিকেল 4:45 থেকে 5:30 পর্যন্ত চলে এবং তা পুরোপুরি ফেডারেল তহবিলের উপর নির্ভরশীল। নেব্রাস্কার ওমাহা শহরের নিকোল এভারিংহ্যাম 42টি পাবলিক স্কুলের আফটার স্কুল প্রোগ্রামের অর্থায়ন পরিচালনা করেন। তিনি জানান, অর্থায়ন বন্ধ হলে স্কুলের সংখ্যা কমাতে হবে, স্টাফ ছাঁটাই করতে হবে এবং কম সংখ্যক শিক্ষার্থীকে সুযোগ দিতে হবে। ইংরেজি না জানা পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়বে। অনেক স্কুল ডিস্ট্রিক্ট এই ফান্ডের উপর নির্ভর করে ইংরেজি না জানা শিক্ষার্থী ও তাদের পরিবারকে সহায়তা দেয়, যেমন শিক্ষক প্রশিক্ষণ, অনুবাদক নিয়োগ ইত্যাদি। ক্যালিফোর্নিয়ার অক্সনার্ড জেলার সুপারিনটেন্ডেন্ট আনা ডিজেনা বলেন, এই সংযোগ ছাড়া যারা ইংরেজি বোঝে না তারা স্কুল ও সহায়তা ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। ঝুঁকিতে পড়া কর্মসূচিগুলোর মধ্যে আছে 21st সেঞ্চুরি কমিউনিটি লার্নিং সেন্টার, 1994 সালে চালু হয় এবং পরে নো চাইল্ড লেফট বিহাইন্ড অ্যাক্টের মাধ্যমে সম্প্রসারিত হয়। এছাড়া ঝুঁকির মুখে পড়ল স্টুডেন্ট সাপোর্ট অ্যান্ড একাডেমিক এনরিচমেন্ট গ্র্যান্টস, গত 1 দশক ধরে চলে আসছে, যা স্কুল প্রযুক্তি, মানসিক স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা সেবায় সহায়তা করে। যদিও এসব কর্মসূচির জন্য রিপাবলিকানরাও ভোট দিয়েছিলেন, কিন্তু এই মুহূর্তে প্রতিবাদী নেতৃত্ব দিচ্ছে ডেমোক্রেটরাই। সেনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির ভাইস চেয়ার সেনেটর প্যাটি মারে বলেন, প্রতিদিন অর্থ আটকে থাকায় স্কুলগুলো শিক্ষার্থীদের সফলতা নিয়ে চিন্তা করার বদলে প্রোগ্রাম বন্ধ হবে কিনা বা শিক্ষক ছাঁটাই করতে হবে কিনা তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।